নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 5 পিস ভোলা মাছ নিয়েছি। আর আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভোলা মাছের রসা বানাবো। তো কিভাবে বানাচ্ছি শাশুড়ি মায়ের কাছে শেখা, একদম নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন কিছু থাকবে না। তো মানে এমনভাবে বানায় আঙুল চেটে খাবে। তো সেইভাবে বানানোর চেষ্টা করছি, একবার এইভাবে বানিয়ে দেখতে পারো তোমরা। মাছগুলো তো ধোয়াই আছে, এবার মাছগুলোকে আমি নুন হলুদ মেখে নেবো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি সব সময় মাছ ভাজার আগে একটু লঙ্কার গুঁড়ো দিই, তাহলে মাছের টেস্টটা খুব ভালো হয়। এবং আমার শাশুড়ি বলে মরিচ ঢোকে আর কি, মানে লঙ্কাটা মাছের মধ্যে ঢুকে যায়, তো খুবই ভালো টেস্ট হয়। তো মাছগুলোকে এখন আমি মেখে নেবো। খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর মানে কি, মানে খেতেও দারুণ হয়। মানে কি বলবো, যেটা ভাত মুছে মুছে খাওয়া আর কি, তো সেইভাবে করার চেষ্টা করব। আমার শাশুড়ি মা খুবই ভালো বানায়। তো জানি না ওরকম হবে কি না, তবে আপনাদের কাছে দেখালাম, আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো মাছটা এবার মেখে নিয়েছি। তো দেখো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, কড়াইটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলটা একটু চারি সাইডে লাগিয়ে নিলাম, আর এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো মাছগুলোকে এবার আমি ভেজে নেব। বন্ধুরা, ওখানে তো মাছটা ভাজা হচ্ছে, ততক্ষণে কিন্তু আমি একটা মশলা রেডি করে নেব। তো মশলা রেডি করার জন্য আমি একটা টমেটো নিয়েছি, দেখো 4 ভাগে কেটে দিয়েছি একটা টমেটো, দুটো শুকনো লঙ্কা, মানে এই লঙ্কাগুলো প্রচুর ঝাল, তো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি দেখো একটু আদা, আর একটা তেজপাতা নিয়েছি। তো তেজপাতাটাকেও এরকম ভেঙে দেবো, মানে ছিঁড়ে দেবো আর কি। তো তেজপাতা দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি দেখো একটু রাঁধুনি। তো এই রাঁধুনিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তো একটু জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু এই যে আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে মাছগুলোকে উল্টে দেবো এইবার। তো মাছগুলোকে উল্টে দিয়েছি, আর একটা পিঠে একটু ভালো করে ভাজা করে নেব, কড়া করে ভাজা করে নেব। একটু মাছগুলো একটু কড়া কড়াই ভাজি আমি, আমার কড়া মাছ ভাজা কিন্তু ভালো লাগে, বেশ মচমচে করে ভাজা হলে ভালো লাগে। অনেকে একটু কম ভাজা খায়, অনেকে একটু বেশি ভাজা খায়, আর আমার কাছে কিন্তু একটু বেশি ভাজাটাই বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কোনটা, একটু কম না একটু বেশি জানিও কিন্তু। এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তো মাছগুলোকে এখন আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে এসেছি, আর যে মাছ ভাজার তেলটা আছে ওই তেলের মধ্যে আমি কিন্তু আর বাকি তেল দিচ্ছি না। ওই তেলের মধ্যেই আমি যে মশলাটাই যে বেটে রেখেছিলাম, আদা, টমেটো, রাঁধুনি, শুকনো লঙ্কা, তেজপাতা, তো সেই মশলাটাকে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি পুরো, আর জারটা ধুয়ে কিন্তু একটু জল দিয়ে দিয়েছিলাম। তো এইবার আমি এর মধ্যে বাকি আর একটু মশলা দেব। তো বাকি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে একদম তেল বেরোনো পর্যন্ত কষিয়ে নেব। একদম তেল বেরোনো পর্যন্ত এটাকে কষাবো। তো দেখো বন্ধুরা, পুরো মশলা থেকে একদম তেল বেরিয়ে গেছে, আর সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এটা মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন একদম অল্প পরিমাণে জল দেবো, যেটা এটাকে বলে মানে এমন জল দেবো, এটা বলে সবাই বলে, মানে শাশুড়ি মা বলে যে ভাত মুছে মুছে খাবো। তো সেই জন্য বেশি জল দেবো না, ভাত মুছে মুছে খাবো। তো জলটাকে এবার একটু ফুটতে দেবো, একটু ঢাকা দিলাম, একটুখানি ফুটতে দেবো। তো দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, জলটা কিন্তু ফুটে গেছে।
মানে ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। রাঁধুনি বাটার গন্ধটা যা বেরোচ্ছে না, আর এই গন্ধতেই মানে এক থালা ভাত নিমেষে উঠে যাবে, কোনো কথা হয় না। মা আজকে তোমার মতন মাছ বানাচ্ছি, তুমি যদি রেসিপিটা দেখো তা কি বলবো, দেখো তুমি তোমার মতন হয়েছে কিনা, কোনো ভুল হলে, কোথাও ভুল হলে আমাকে জানিও তুমি ফোন করে। তো আবার এটাকে আমি জাস্ট 7 থেকে 8 মিনিট একদম কম আছে ঢেকে রেখে দেবো। তা দেখো বন্ধুরা, 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। ওয়াও, দেখো জাস্ট অসাধারণ হয়েছে। দেখতে কেমন লাগছে দেখো তোমরা, আর এটা খেতে যা লাগবে না, অসাধারণ লাগবে। এখন বন্ধুরা গ্যাসটাকে আমি অফ করে দেবো। একদম রেডি আমাদের একদম নিরামিষ মানে মাছের রসা। তো এই নিরামিষ মাছের রসাটা তোমাদের কেমন লাগলো? খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি আর সুস্বাস্থ্যকর একটা রেসিপি, মুখে লেগে থাকার মতন। কি বলবো, বললেও কম হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখিয়ে দেখো। আশা করছি তোমরা কমেন্টে জানানো, মানে খেয়ে কমেন্টে জানাবে আমাকে কেমন হয়েছে। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।